হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা আমাদের মাধ্যমে ফেসবুকের 60,000 মিনিট ওয়াচ টাইম নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা ফেসবুকে মনিটাইজেশনের জন্য যত এলিজিবিলিটি রয়েছে, যেমন 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার সম্পূর্ণ লিগাল ওয়েতে কীভাবে আপনারা নেবেন মাত্র 100 টাকা খরচ করে, সেটি কিন্তু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাইটের ডোমেনটি দেওয়া রয়েছে onlineearningssource.sockpanel.com এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক পেজের যে প্রোফাইল রয়েছে অথবা ইউটিউব চ্যানেলের যে লোগোটি রয়েছে সেই লোগোটি কিন্তু এখানেও দেওয়া রয়েছে এবং এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের থিম। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। সো নিচে দেখতে পাচ্ছেন আমাদের অথরিটি অফ আর্নিং সোর্স দেওয়া রয়েছে, আমার নাম রয়েছে, আমার ক্ষেত্রে রাইট কিন্তু আমি নিজে করেছি। সো আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এবং আরেকটি কথা, এই ভিডিওটা কিন্তু আমি থার্ড পার্ট, কিন্তু আগের ভিডিওগুলোতে কিন্তু অনেক কিছু আপনাদেরকে বোঝাতে পারিনি বিভিন্ন কারণবশত। তবে এই ভিডিওতে যেহেতু ইন্টারনেট কানেকশন এখন ভালো সচল রয়েছে, তাছাড়াও এখন অনেক কিছু অ্যাড করতে পেরেছি এখানে, আরও অনেক কিছু ম্যানুয়াল ডিপোজিট থেকে শুরু করে অনেকেই ভোগান্তিতে ছিল, সেটা আমি এখন ঠিক করে ফেলেছি। সো কীভাবে করবেন সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও। সো গাইস, প্রথমেই আপনাদের কাজ হলো আমাদের ওয়েবসাইটটিতে চলে আসা। ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমি আপনাদেরকে একটি ওয়ে বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা আমার যে ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে যারা দেখছেন, অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। অবশ্যই আপনারা সেই লিঙ্কে চলে যাবেন। লিঙ্কটিতে আমি পিন করে রাখবো, লিঙ্কটিতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনারা এরকম ওয়েবসাইটে চলে আসবেন। আর যদি আপনারা এইভাবে না আসতে পারেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডোমেনটি দেওয়া রয়েছে onlineearningssources.sockpanel.com। আমি কিন্তু এই ডোমেইনটা কিন্তু আমার ভিডিওর যে এই সাইটটিতে লিখে দিব, আপনারা প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। সো যদি আপনাদের এখানে দেখতে অসুবিধা হয় সাইডে দিয়ে দিব। এছাড়াও আমাদের ইউটিউব থেকে যারা দেখছেন ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটি দেওয়া থাকবেন। ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে ডিসক্রিপশনে চলে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকের কিন্তু কমেন্ট বক্সে লিঙ্কটি দিলে লিঙ্কটি কিন্তু তারা রিমুভ করে দিচ্ছে। তারা বলছেন নাকি স্প্যাম। আমি জানি না তারা এটা কেন করছে, এমনকি অন্যান্য স্প্যাম পেলার লিঙ্ক দিলেও তারা এমনটাই করছে। যাই হোক, এটা হয়তো বা তাদের কোনো স্প্যামের আন্ডারে পড়ে লিঙ্কগুলো দিলে। যাই হোক, আমি কিন্তু ফেসবুকের যে আপনারা ইয়াটা দেখছেন ভিডিওর সিমল অপশানে যখন আপনার টাইটেলের সিমল অপশানে ক্লিক করলে তখনই দেখতে পারবেন সাইন লিঙ্কটা এটা দিয়ে রেখেছি। আর যদি না হয়, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে যে ডোমেনটি দেখা যাচ্ছে, এই ডোমেনটি কিন্তু আপনারা সার্চ করবেন ক্রোম ব্রাউজারে এসে অথবা যে কোনো ব্রাউজারে। অবশ্যই ব্রাউজার থেকে করবেন, গুগল থেকে করলে কিন্তু নাও হতে পারে। সো যখনই চলে আসবেন এরকম একটা থিম চলে আসবে আপনাদের সামনে, ইন্টারফেস আসবে এরকম ড্যাশবোর্ড তো না, এটা হচ্ছে সাইন আপ একটা ফর্ম আসবে এখান থেকে। সো যখনই আপনারা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন, স্টার্ট নাওতে ক্লিক করার পর সাইন আপের কিন্তু একটা ফর্ম আসবে, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন চলে আসছে। এখানে কিন্তু আমি শুধুমাত্র ইমেল রেখেছি, ইউজার নেম রেখেছি আর পাসওয়ার্ড রেখেছি। এক্সট্রা কোনো কিছু হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খুলতে অনেকের প্রবলেম হয়ে থাকে, তাই আমি এই সিস্টেমটা করেছি। আপনারা এখানে আপনারা ভ্যালিড ইমেল দিবেন, অবশ্যই ভ্যালিড ইমেল দিবেন, কারণ এই ইমেলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি ভুলে গেলে কিন্তু যে কোনো লিঙ্ক যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু প্রবলেম কিছু সলভ করতে হতে পারে। এরপর একটি ইউজার নেম দিবেন, অবশ্যই ইউজার নেম আপনার একটা নাম দিবেন, আপনার যে নামটি রয়েছে নামের সাথে কয়েকটি সংখ্যা যুক্ত করে দিবেন। ধরুন আপনার নাম রহিম হলো, রহিম লিখে আপনারা এখানে 1 2 3 মানে আপনার যে কোনো সংখ্যা কয়েকটা যুক্ত করে দিলে আপনার ইউজার নেমটা কিন্তু হয়ে গেল। এরপর একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে কীভাবে পাসওয়ার্ডটি নেবেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর অটোমেটিক্যালি যদি আপনার ড্যাশবোর্ডে চলে যান হোম পেজে তাহলে তো গেলেন, আর যদি না যান সেক্ষেত্রে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবার ফর্ম শুরু হয়েছে। যে ইমেলটি দিয়ে আপনারা মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেলটি এখানে দিবেন। ইমেলটি দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, নিচের পাসওয়ার্ডটা এসে না, এই যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর কোনো কারণে পাসওয়ার্ডটি ভুলে গেলে ফরগেটে ক্লিক করে আপনার ইমেলটা এখানে লিখে দিবেন। লেখার পর রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার জিমেলে একটা লিঙ্ক যাবে, লিঙ্কটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনারা আবারও পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি রিসেট করে নেবেন। সো পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন। যদি সাইন ইনে ক্লিক করেন আপনারা সাথে সাথে কিন্তু ড্যাশবোর্ডে চলে। সো যখনই সাইন ইন করবেন সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে, সাইন আপ করলেও আসতে পারে। এটি হচ্ছে ড্যাশবোর্ড আপনার মূলত।
ড্যাশবোর্ড আপনার প্রথমে এখানে দেখতে পারবেন, মোবাইল থেকে দেখলেও এখানে নিউ অর্ডার, মাই অর্ডার, রিফিড, এরকম মানে মাল্টিপল অর্ডার সার্ভিস, অ্যাপিআই, ইনভাইট ফ্রেন্ডস, এবং এখানে দেখতে পারবেন একটি আইকন রয়েছে। আমি কিন্তু এখানে সব কিছু টাকায় রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়, সব কিছু বাংলায় লেখা রয়েছে, আপনারা দেখতে পারবেন সবগুলো আমি নিজে লিখেছি। এবং এছাড়াও এখানে দেখতে পারবেন অ্যাডভান্স অপশন রয়েছে, মোড়ে ক্লিক করলে সেটিং, সাপোর্ট, সার্ভিস আপডেটস, টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, এরকম অনেক কিছু কিন্তু রয়েছে। সো এখানে দেখতে পারবেন অবশ্যই এটা রিজার্ভড রাইটিং বাই আমি, এটা কিন্তু আমি করছি। সো প্রথমেই আপনারা কাজ হবে, আপনারা যেহেতু ফেসবুকে নিতে যাচ্ছেন এখানে প্রথমে পেয়ে যাবেন ক্যাটাগরি, এখানে অটো সিলেক্ট থাকবে, আপনারা অটো সিলেক্টটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন ফেসবুক ওয়াচ টাইম 60 মিনিট, কিন্তু আমি এখন দিয়ে রেখেছি। আপনারা যখনই ফেসবুক ওয়াচ টাইম 60 মিনিট ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এরকম চলে আসবেন। এখানে দেখতে পাবেন সার্ভিস রয়েছে, এটা কিন্তু সবচেয়ে দামিটা 220 টাকা। আমি কিন্তু বলেছি 100 টাকায় দিব, তাহলে দেখতে পাবেন একদম নিচে রয়েছে 100। এটা কিন্তু সেম জিনিস, সেম ওয়াচ টাইমে আপনারা পাবেন, অবশ্যই সারা জীবন থাকবে। এখানে দেখতে পাবেন সারা জীবন, কোনো সময় এটা যাবে না। এবং এটির যে স্পিড রয়েছে এটা কিন্তু অনেক আস্তে আস্তে বাড়বে, এই কারণে এটার দামটা একটু কম। এবং অবশ্যই আপনার 3 ঘন্টার ভিডিও দিতে হবে, একটা 3 ঘন্টার ভিডিও কীভাবে দেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। আর অ্যামাউন্ট কিন্তু 1000 সমান এখানে দেখতে পাচ্ছেন 60 ওয়াচ টাইম দেওয়া রয়েছে। এছাড়াও এখানে প্রাইসটি দেখতে পাচ্ছেন 100 টাকা। এখন সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট সর্বোচ্চ, মানে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনার যে ওয়াচ টাইমটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন যখনই আর অর্ডারটা আমাদের কাছে আপনারা প্লেস করবেন। এখন কিভাবে এখানে মূলত অর্ডারটা প্লেস করবেন, অর্ডারটা প্লেস করার আগে আপনারা এখানে মূলত ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য এখানে আপনারা মোবাইল থেকে দেখলেও অ্যাডভান্স পেয়ে যাবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবেন। এটা কিন্তু ম্যানুয়াল ডিপোজিট আমি দিয়ে রেখেছি, এখানে দিতে হবে নগদ এবং বিকাশ রয়েছে আপাতত। সো আপনারা বিকাশে করবেন, কারণ নগদ নাকি এখন কি নাকি প্রতারণা করেছে আমি দেখলাম। অবশ্যই বিকাশে করবে, আবার নগদে করলেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি বলবো বিকাশে করার জন্য, যাই হোক। আর যদি নগদে করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সো বিকাশে করবেন। বিকাশে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটি দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে কিন্তু সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করবেন কত টাকা, মিনিমাম ডিপোজিট এখানে দেওয়া রয়েছে 50 টাকা। এখানে কিন্তু কোনো ডলার না, টাকার লোগো দেখতে পারবেন আপনারা এখানে। এটি কিন্তু সম্পূর্ণ বাংলা টাকা হবে, লেখাও সব বাংলা। সো এখানে আমি লিখে দিয়েছিলাম যদি কোনো কারণে ট্রানজ্যাকশন নাম্বার লিখতে সমস্যা সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য। সো আমি বলবো না, এরকম করার এখন কোনো প্রয়োজন নেই, আমি লেখাটাও কেটে দিব ভিডিও শেষে। সো আপনারা আসার পরে এখানে শুধুমাত্র ইনস্ট্রাকশনটি দেবো কীভাবে ডিপোজিট করতে হয়, আমি তো এখানে বলিয়ে দিচ্ছি। সো আপনারা কী করবেন, নাম্বারটি কপি করে বিকাশে যে মূলত এখান থেকে কপি করে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করা হয়ে গেলে আপনারা কত টাকা সেন্ড মানি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে রয়েছে হচ্ছে 50 টাকা, মিনিমাম 50 টাকা, এর থেকে নিচে কিন্তু করতে পারবেন না। এটি করার পরে আপনারা সাথে সাথে কি করবেন, আপনারা যে ট্রানজ্যাকশন নাম্বারটি রয়েছে অথবা আপনার মোবাইল নাম্বার যেটি রয়েছে সেটি এখানে লিখে দিবেন। এখানে কিন্তু লেখার কোনো জায়গা নেই, লেখার কীভাবে লিখতে পারেন সেটা হচ্ছে এখানে মোর যে অপশানটি পেয়ে যাবেন, মোড়ে ক্লিক করার পর এখানে মূলত দেখতে পাবেন সাপোর্ট। এখানে আপনারা সাপোর্টে চলে যাবেন। যখনই আপনারা সাপোর্টে যাবেন এখানে আপনারা মূলত লিখবেন যে আমি ডিপোজিট করতে চাই, ভাইয়া আমি ডিপোজিট করতে চাই, আমি ডিপোজিট করতে চাই। অথবা আপনারা লিখতে পারবেন এখানে, ধরুন আপনারা এখানে মূলত লিখবেন, আমি আপনাকে বলে দিচ্ছি এটাই লিখবেন, সেটা হচ্ছে আমি ডিপোজিট করার আগে এখানে আগে মেসেজ দিয়ে নেবেন আমি ডিপোজিট করতেছি। যদি ইনস্ট্যান্ট রিপ্লাই পান তখনই ডিপোজিট করবেন, আর যদি ইনস্ট্যান্ট রিপ্লাই না পান সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন। সো এখানে কি করুন, আমি ডিপোজিট করতে চাই এখানে লিখবেন। লেখার পরে আপনারা কি করবেন, এখানে মূলত লেখা হয়ে গেলে এখানে আপনি মেসেজ দিবেন। যদি তখন দেখেন যে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, যদি রিপ্লাই না পান সেক্ষেত্রে যতক্ষণ না রিপ্লাই দিচ্ছি আপনারা ওয়েট করতে হবে। আমি কিন্তু একটা টাইম বলে দিচ্ছি, সেটি হচ্ছে সকাল 10টা থেকে নিয়ে 1টা, এবং দুপুর 2টা থেকে নিয়ে 4টা, এবং টাইমটা আপনারা মনে রাখবেন সন্ধ্যা 7টা থেকে নিয়ে রাত 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে কিন্তু আমার কাছে ডিপোজিট করতে পারবেন। এই সময় ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট যদি আপনারা এখানে ডিপোজিট করার পর আমি যদি সাথে সাথে রিপ্লাই তাহলে তো দিলাম, যদি না দিই সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন, অথবা এই টাইমটিতে আপনারা ডিপোজিট করে এখানে বলবেন ডিপোজিট করতে চাই। রিপ্লাই দিলে আপনারা লিখবেন, আমি বলবো যে আচ্ছা করুন। সেক্ষেত্রে ডিপোজিট করা হয়ে গেলে আপনারা বলবেন করেছি ডিপোজিট করা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডিপোজিটের যে বিকাশের যে স্ক্রিনশটটি রয়েছে সেটি আপনারা এখানে কি করবেন, দিয়ে দিবেন। স্ক্রিনশটটি দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন কি হবে, এখানে সেন্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু আমার কাছে চলে যাবে। চলে যাওয়ার পর আমি কিন্তু এটা চেক করে আপনার যে অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু অ্যাড করে দেবো। কেমন আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন ডিপোজিট করার পর কেমন ব্যালেন্স এন্টার হবে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। সো যখনই আপনারা আমাকে মেসেজ দিবেন এখানে কিন্তু আমি সাপোর্টে আপনাদের মেসেজটি নোটিফিকেশান পেয়ে যাব। আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার পর আমি কিন্তু আপনাদের আইডি নাম্বারটি এখানে শো হবে। এখানে কিন্তু এখন পর্যন্ত এই কয়েকজন কিন্তু
অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আপাতত। এখানে দেখতে পারবেন অ্যাকশনসে গেলে আমি কিন্তু এখানে কিন্তু যে টাকাটা এটা কিন্তু আমি এখান থেকে যুক্ত করে দিতে পারবো। কিভাবে যুক্ত করব, এখানে যদি ম্যানেজ ব্যালেন্সে যাই, আমি কিন্তু চাইলেই টাকা কিন্তু এখানে তাকে যুক্ত করে দিতে পারবো। ধরুন আমি কিন্তু এখানে তাকে 100 টাকা, ধরুন আপনি এখান থেকে 50 টাকা ডিপোজিট করলেন, আমি 100 টাকা লিখলাম, যেহেতু 100 টাকা হচ্ছে এখানকার মূলত সো 100 টাকা লেখার পর আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলে কি করবেন, কি হবে জানুন, আপনার এখানে কিন্তু ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি এটাকে একটু রিফ্রেশ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইখানে দেখুন আমার ব্যালেন্সটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি আপনাদেরকে টাকাটি যুক্ত করে দিব। যেভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এইখানে ব্যালেন্সটা কিন্তু এখন আরও কম রয়েছে, যেহেতু আমি এখানে টাকা যুক্ত করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু 100 টাকা যুক্ত হয়ে গিয়েছে। যখনই যুক্ত হবে আপনারা এখান থেকে ক্যাটাগরিতে চলে আসি, ফেসবুক ওয়াচ টাইম 60 মিনিট চলে যাবেন। যখন আপনারা এটা নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, লিঙ্ক লিখবেন। আপনার কোন লিঙ্ক দেবেন, অবশ্যই আপনার ভিডিও লিঙ্ক দিবেন, যেই ভিডিও মিনিমাম কিন্তু 3 ঘন্টার হতে হবে। সো 3 ঘন্টা ভিডিও লিঙ্কটা এখানে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা এখান থেকে কী করবেন, পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা এখান থেকে পেস্ট করার পর অ্যামাউন্টটা দেওয়া থাকবে, অ্যামাউন্ট দেওয়া থাকার পর রিফিল দিবেন না। এখানে দেখতে পাবেন রিফিল কিন্তু আনলিমিটেড ডে। এখন এখানে একটা দেওয়া লাগে দেখে দিয়েছি 7300 দিন, প্রায় কত বছর হয় আপনারা হিসাব করে নেবেন। যাই হোক, এত বলার কিছু না। এখানে প্রাইস অ্যামাউন্ট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট ফার্স্ট, এখানে ফার্স্ট দেওয়া, এখান থেকে নর্মাল করে দিলাম। নর্মাল করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এমন চলে আসতে, আমি কিন্তু লিঙ্কটি দিয়ে দিলাম। লিঙ্কটি দেওয়ার পর আমি এখান থেকে কী করবো, ক্রিয়েট অর্ডার টিপ দিয়ে দিব। ক্রিয়েট অর্ডার ক্লিক করার পর সাথে দেখতে হবে সাকসেসফুলি ক্রিয়েটেড নিউ অর্ডার এমন চলে আসবে। নিউ অর্ডার আসার পরে কি হবে জানেন, আমাদের কাছে কিন্তু অর্ডার চলে যাবে। আপনারা তখন মাই অর্ডারসে চলে যাবেন। যখনই মাই অর্ডারসে যাবেন দেখতে পারবেন কিন্তু এই যে দেখুন, আমি কিন্তু এর আগে এখান থেকে চেক করার জন্য নিয়েছিলাম, এবং এখান থেকে কিন্তু কি রয়েছে, ইন প্রোগ্রেসে থাকবে। সো আমার কাছে যখন এটা আসবে, আমি যখন এখান থেকে সার্ভিসে যাব, অর্ডার্সে আমি যখন অর্ডার্সে যাব, সেক্ষেত্রে দেখেন কিন্তু ইন প্রোগ্রেস রয়েছে। আমি এখান থেকে এখানে যখন আমি ধরুন চাইলে কিন্তু আমি এখানে মানে বিভিন্ন, তখন আমার কাছে যখন এটা চলে আসবে তখন আমি কিন্তু আপনাকে ফলোয়ারটা দিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই কার্যক্রমগুলো হয়। এবং এই ভিডিওতে যদি আমার এই 3টে ভিডিও মিলে যদি 1000 ভিউ অথবা লাইক হয়, সেক্ষেত্রে কিন্তু কীভাবে আপনার এসএমএস পেলন তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে, আমার মতো ফ্রি স্ক্রিপ্টে, এবং ওইখান থেকে আর্নিং জেনারেট করবেন, সেটি কিন্তু আমি দেখিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো যাই হোক, সো এটা কিন্তু আপনারা ক্যান্সেলও করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হলে। সো আমি এখান থেকে কিন্তু এটি কিন্তু অ্যাকশনটি চেঞ্জ করতে পারবো, রিসেন্ট টু প্রোভাইড। আমি চাইলে এটা কিন্তু ক্যান্সেল উইথ রিফান্ড, ক্যান্সেল পার্টিয়ালও কিন্তু করে দিতে পারবো। রিমেইন্স এটাকে আমরা 0 দিয়ে আমি থেকে সেভ টিপ দিয়ে দিলাম। সো এটি কিন্তু যখন আমি ক্যান্সেল করে দিব, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্যান্সেল চলে আসবে। দেখতে পাচ্ছেন টাকাটিও ব্যাক চলে আসছে এবং এটিও কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আমি আপনাদেরকে ফলোয়ার দিব অথবা যে কোনো ধরনের ইয়ে দিব। আপাতত কিন্তু এটি রয়েছে, যেহেতু আমার ভিডিও কন্টেন্ট এটি। সো আশা করি আপনার ভিডিওটি কাজে এসেছে। সো ভিডিওটি কাজে আসলে লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি কাজে এসেছে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ